হজ হচ্ছে আল্লাহ তাআলার একটি ইবাদত এবং সেটি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ সামর্থ্যবান হজ হতে প্রথমে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাস, অর্থাৎ আল্লাহর জন্য। মানুষের যে ইবাদত করবে এটা শুধুমাত্র কার জন্য করবে? আল্লাহর জন্য করতে হবে। তাহলে আল্লাহ হজের শুরুতেই বলছেন ওয়ালিল্লাহি আলান নাস, অর্থাৎ মানুষের উপরে ফরজ করা হয়েছে এই হজকে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যই হজ করতে হবে। এটি আল্লাহ প্রথমেই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা এই জন্য লিল্লাহি বলছে, মানে আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ আল্লাহর জন্য তোমরা হজ করো যাদের সামর্থ্য রয়েছে। সামর্থ্যবান ব্যক্তিদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করেছেন। সামর্থ্য বলতে তাকে অবশ্যই সাবালেগ হতে হবে, ২ নম্বর তাকে আর্থিক সামর্থ্য থাকতে হবে, এবং ৩ নম্বর তাকে শারীরিক সামর্থ্য থাকতে হবে। যদি শারীরিক সামর্থ্য না থাকে, আর্থিক সামর্থ্য থাকে, তাহলে তাকে হজে বদল করতে হবে। কিন্তু অবশ্যই আল্লাহর এই হজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হজ ফরজ হয়ে যায়, তাকে অবশ্যই হজ পালন করতে হবে। কেউ যদি হজকে অস্বীকার করে, আল্লাহ তাআলা বলছেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন। যদি কেউ কুফরি করে, অর্থাৎ কেউ যদি অস্বীকার করে যে আমি হজ করব না, তার সামর্থ্য থাকার পরেও যদি সে বলে আমি হজ করব না, তাহলে আলেম ওলামাদের সর্বসম্মতিক্রমে সে হচ্ছে কাফের। আর কেউ যদি সামর্থ্য হওয়ার পরেও যদি দেরি করে যে আজকে করব না, ২০ বছর পরে করব, এই বুড়ো বয়সে গিয়ে করব, যে এখন হজ করতে পারছি না ব্যস্ততার কারণে, এখন এই বয়সে আমার হজ ফরজ হয়ে যাওয়ার পরেও যদি ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর বৃদ্ধ বয়সে গিয়ে যদি হজ করে, তাহলে আলেম ওলামারা বলেছেন সে অবশ্যই আল্লাহ তাআলার নিকটে গুনাহগার হয়ে উপস্থিত হবে। এজন্য হজ হচ্ছে তখনই ফরজ যখন আপনার উপরে সেটা ফরজ হয়ে গেছে, যখন আপনার আর্থিক সামর্থ্য হয়ে গেছে, যখন আপনার শারীরিক সামর্থ্য আছে, তখনই আপনার জন্য হজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। হজের ক্ষেত্রে কোনো দেরি করা তিনি নিষেধ করেছেন, দেরি করতে, তাড়াতাড়ি করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এরকম ধরনের কিছু হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস আপনাদেরকে শোনাই। তিনি বলেছেন যে মান আরাদাল হাজ্জু ফালিয়াতাআজ্জাল, কেউ যদি হজের ইচ্ছা পোষণ করে, যাদের সামর্থ্য হয়ে গেছে যে আমি হজ করব, তাহলে সে যেন তাড়াতাড়ি করে, দেরি যেন না করে, দ্রুত যেন হজ করে। কেন? কারণ হচ্ছে কল মারিদুল মারিদ, কারণ হতে পারে যে তুমি হজ করার এখন ইচ্ছা পোষণ করছো, কিন্তু পরবর্তীতে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, তোমার শরীর অসুস্থ হয়ে যাওয়ার কারণে হজ নাও করতে পারো। অথবা কি হতে পারে? অতাদিল্লুল দল্লা, অথবা তোমার যে সম্পদ এখন আল্লাহ দিয়েছে, এখন সম্পদ আছে, কিন্তু ভবিষ্যতে তোমার সম্পদ নাও থাকতে পারে, সে সম্পদ তোমার কমে যেতে পারে। অথবা আরো কি হতে পারে? ওয়াতারিদুল হাজা, অথবা এমন কোন প্রয়োজন, এমন কোন হাজত তোমার সামনে চলে আসলো, যার কারণে তোমার টাকা পয়সা তুমি খরচ করতে পারলে না হজের পিছনে, তোমার কোনো বিপদ আপদ, অথবা তোমার স্ত্রী অসুস্থ, তোমার পরিবার অসুস্থ, সন্তান অসুস্থ, বিভিন্ন হাজতের কারণে তোমার টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখনই হজের সামর্থ্য হয়ে গেছে, তাড়াতাড়ি তোমরা হজ করো, দেরি করতে তিনি নিষেধ করছেন। এবং আরেকটি হাদিস সহিহ ইবনে হিব্বানের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বলছেন ইন্নাল আবদা, যে এটা হলো হাদিসে কুদসি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন হাদিসের মধ্যে, ইন্নাল আবদা আসসাহতু লাহুল জিসমি, আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার বান্দাকে আমি সুস্থতা দিলাম, তার শরীরকে আমি সুস্থ রাখলাম, ওয়াশআতু আলাইহি ফিল মাশিয়াহ, এবং আমি তার উপরে আমি তাকে নিয়ামত দিলাম, আমার যে নিয়ামত, আমার যে অর্থ সম্পদ, সম্পদের নিয়ামত আমি তাকে দিলাম, অর্থাৎ সামর্থ্য দিয়ে দিলাম। কিন্তু ইয়ামদি আলাইহি খামসাতুন আউমিল্লা লাইত ইলা মাহরুম, এবং বলছে যে তাকে সামর্থ্য দিলাম এবং তার বছর 5টি বছর অতিক্রম হয়ে গেল, অর্থাৎ সে হজ করার সামর্থ্যবান হওয়ার পরে 5টি বছর সে অতিক্রম করে ফেললো, তারপরেও সে হজ পালন করলো না, তাহলে সে অবশ্যই মাহরুম হয়ে গেল, সে হজ থেকে বঞ্চিত হয়ে গেল, হজ সে এখনো করতে পারলো না, তার মানে সে গুনাহগার হয়ে গেল। এই জন্য আলেমুলারা বলেছেন যে হজ করার পরে যখন সামর্থ্য হয়ে যায় তখন দেরি করা যায় যে আপনাকে দ্রুত হজ সম্পাদন করতে হবে। এই হজের যে ইতিহাস, এই ইতিহাস খুব অনেক প্রাচীন ইতিহাস, অনেক আগের ইতিহাস। হজ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু হয়নি, হজ শুরু হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, তখন থেকে এই হজ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তিনি ঘোষণা দিয়েছেন। এই হজের যে ইতিহাস, প্রথমে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর নির্মাণ করলেন, সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করা হয়েছিল মানব জাতির ইবাদতের জন্য, সর্বপ্রথম এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘর, যে মসজিদ, যে ইবাদতের কেন্দ্র আল্লাহ তাআলা বানিয়েছিলেন, সেটি হচ্ছে বাক্কা, অর্থাৎ মক্কায় যেটি অবস্থিত। মক্কার আরেকটি নাম হচ্ছে বাক্কা। এই মক্কায় অবস্থিত আল কাবা, এটি আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য বানিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। এবং আল্লাহ তাআলা বলছেন, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, আমি এই কাবাকে বরকতময় করেছি। কাবা হচ্ছে বরকতময় স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেমন বরকতময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন যেমন বরকতময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা, তার জাত যেমন বরকতময়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, একটু আগে হুজুর তেলাওয়াত করছিলেন যে তাবারাকাল্লাহ, আল্লাহ হচ্ছেন বরকতময়, আল্লাহ তাআলার নাম বরকতময়, তার জাত বরকতময়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ঘর কাবা, এটাও হচ্ছে বরকতময়। এই আল্লাহ তাআলা এই ঘরকে বরকতময় করেছেন, ওয়া হুদাল লিল আলামিন, এবং সমগ্র বিশ্ব জাহানের জন্য আল্লাহ তাআলা এটাকে একটা হেদায়েতের কেন্দ্র বানিয়ে দিয়েছেন। যে এখানে যাবে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সে হেদায়েত নসিব হবে। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন যে তুমি এই কাবা ঘরকে নির্মাণ করো। তারা বাপ ছেলেকে আল্লাহ তাআলা আদেশ করলেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া জাআলনাল বাইতি মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা, এবং আমি এই ঘরকে, এই বাইতুল্লাহকে মানুষের জন্য আমি মিলন কেন্দ্র বানিয়ে দিলাম। সেখানে মানুষ যাবে, সবাই একে অপরের সাথে, সারা বিশ্বের মানুষ সেখানে তারা মিলিত হবে, এবং সেটাকে আমি নিরাপদ স্থান বানিয়ে দিলাম। যে এই মক্কায় প্রবেশ করবে, এই কাবায় যে প্রবেশ করবে, সে হচ্ছে নিরাপত্তা পাবে, দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা। এবং ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে মুসল্লায় দাঁড়িয়ে, বা যেখানে মাকামে ইব্রাহিম যেটাকে বলা হয়, যেখানে দাঁড়িয়ে তিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন বানিয়েছেন এবং সেটাকে সলাতের স্থান বানিয়ে দিয়েছেন। ওয়া ইসমাঈল ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ, এবং আমি ইব্রাহিমকে এবং ইসমাঈলকে আদেশ করলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন যে তোমরা এই ঘরকে পবিত্র করো, তোমরা এই ঘরের খেদমত করো। কাদের জন্য? যারা এখানে তাওয়াফ করতে আসবে, যারা এখানে ইতিকাফ করবে, যারা রুকু করবে, যারা সিজদা করবে, তাদের জন্য এই ঘরটাকে তোমরা পবিত্র করো, এটাকে প্রস্তুত করো। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করলেন। এবং তারা যখন এই ঘরকে উঠাচ্ছিলেন, ওই ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন তারা এই ঘরকে উঠাচ্ছিলেন, তার ভিত্তিগুলো, এই কাবা ঘরের ভিত্তিগুলো যখন তারা বাপ ছেলে মিলে উঠাচ্ছিলেন, তখন তারা আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের পক্ষ থেকে আমাদের এই কাজকে তুমি কবুল করো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ডাকে সাড়া দিয়ে তাদের এই ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, তাদের এই কাজকে কবুল করলেন। এবং হজের যতগুলো বিধিবিধান রয়েছে, হজের যে আমরা সাফা মারওয়া আমরা যে সাই করি, এরপরে আমরা মুজদালিফায় যাই, মিনায় যাই, জামরায় যে পাথর মারি, কুরবানি করি, প্রত্যেকটা বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এবং তার ছেলে ইসমাইলের সাথে এবং তার পরিবার, তার স্ত্রীদের সাথে সম্পৃক্ত। তাদের এই কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতির জন্য, সমগ্র মুসলমানের জন্য ইবাদতে পরিণত করেছেন। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, বললেন যে তুমি মানুষের মাঝে হজের ঘোষণা করে দাও। আল্লাহ এই আয়াতটি সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি মানুষের ভিতরে হজের ঘোষণা করে দাও। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কথা বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে হে আল্লাহ, হে রব, আমি কিভাবে আমি মানুষের মাঝে আমি এই হজের ঘোষণা দিব, অথচ আমি জনমানবহীন একটা এলাকায়, যেখানে কোনো মানুষ তো বাস করে না, কোনো পশু পাখি, কোনো প্রাণীও বাস করে না, এখানে আমি কিভাবে মানুষকে ঘোষণা করব? কে আমার কথা শুনবে? আমার কথা কেউ কি শুনতে পাবে? তখন আল্লাহ তাআলা বললেন যে তোমার দায়িত্ব হচ্ছে বলা, এবং আমার দায়িত্ব হচ্ছে মানুষের কানে পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা হচ্ছেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছু করতে পারেন। সাধারণ অসাধারণ আল্লাহর কাছে কোনো পার্থক্য
পার্থক্য নেই, তিনি সবকিছুই করতে পারেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে কাবার মক্কার পাশে যে আবু কুবাইস নামক একটা বড় পাহাড় আছে, সেই পাহাড়ের চূড়ায় তিনি উঠলেন এবং তিনি মানুষের মাঝে ঘোষণা করতে লাগলেন যে ওয়াজ্জিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতিকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা ঘোষণা করিয়ে দিলেন যে তুমি মানুষের মাঝে ঘোষণা করে দাও হজের। তখন তিনি ঘোষণা করে দিলেন যে দুনিয়ার মানুষ, তোমরা হজ করতে এসো। আল্লাহ তাআলা তোমাদেরকে হজের জন্য আহ্বান করেছেন এবং আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের এই ডাককে, তার এই ঘোষণাকে তিনি সবার কানে পৌঁছে দিলেন এবং ওই পৃথিবীতে যখন যতগুলো মানুষ ছিল, আল্লাহ সবার কানে এই ডাককে তিনি পৌঁছে দিলেন। এবং যারা এই ডাক শোনার পরে লাব্বাইক বলেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই ডাক যারা সেই দিন দিয়েছিল, সেই দিন এই ডাক যখন যারা দিয়েছিল তাদের নসিবেই আল্লাহ তাআলা হজকে তিনি কবুল করেছেন এবং তারাই তখন থেকে হজে আসতে লাগলো। আল্লাহ তাআলা বললেন ইয়াতিকা রিজালা, তারা পায়ে হেঁটে আসবে। আগের যুগে মানুষ পায়ে হেঁটে অনেক দূর দূরান্ত তারা ভ্রমণ করতো, এই জন্য আল্লাহ পায়ে হেঁটের কথা বলেছেন। কিন্তু বর্তমানে কেউ যদি পায়ে হেঁটে যায় বাংলাদেশ থেকে, তাহলে এটা চলবে না, কারণ এখন তো অনেক যানবাহনের ব্যবস্থা রয়েছে। এই জন্য যারা কাছে থাকবে এবং পায়ে হাঁটার ছাড়া কোনো পথ নাই, তারা পায়ে হেঁটে হজে যাবে। এবং হচ্ছে যে উটের যে কৃষকাই উট রয়েছে, অর্থাৎ দুর্বল উট, এই উটে তারা চড়ে আসবে এবং দূর দূরান্ত থেকে আসবে, বিভিন্ন দেশ দেশান্তর থেকে তারা আসবে। বর্তমানে আল্লাহ তাআলা এই ডাক এমন ভাবে পৌঁছে দিয়েছেন যে সমগ্র বিশ্ব থেকে হজের জন্য মানুষ ছুটে চলে আসে। এমন কোনো দেশ নাই, এমন কোনো এলাকা নাই, এমন কোনো স্থান নাই যে জায়গা থেকে মানুষ এই হজের জন্য সারা বিশ্ব থেকে মানুষ আসে না। আল্লাহ তাআলা এভাবে তিনি এই হজকে কবুল করেছেন। এবং যারা আসতে পারছে না এই হজের জন্য, তাদের অন্তরে কতটা উদ্গ্রীব হয়ে থাকে যে কখন আমি হজে যাব, কখন আমি হজ করতে পারবো, মনে যে কত চাহিদা থাকে, কত বাসনা থাকে। আল্লাহ তাআলা যেন তাদের এই বাসনাগুলোকে কবুল করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে যাদের গাফলতি রয়েছে, কৃপণতা রয়েছে, দুনিয়াদারি রয়েছে, তাদেরকে যেন এই রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন এবং আমাদেরকেও যেন আল্লাহ তাআলা হজ করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই হাজিদেরকে যে এটা হচ্ছে আল্লাহ তাআলা ডেকেছেন, এ ব্যাপারে একটি হাদিস রয়েছে যে হাজিরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল গাজী ফি সাবিলিল্লাহি ওয়াল হাজ্জু ওয়াল মু'তামির ওয়াফযুল্লাহ, অর্থাৎ যারা হচ্ছে আল্লাহর রাস্তায় যোদ্ধা, অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যোদ্ধা, এবং যারা হজকারী হাজি এবং যারা হচ্ছে উমরাকারী, এরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি। এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাহুম ফাজাবুহু, অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে ডেকেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তারা হজ করতে এসেছেন, তারা হচ্ছে আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান, আল্লাহর কাছে যা কিছু চাইবে তাই কিছু আল্লাহকে দিবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসআলুহু ফাতাহুম, অর্থাৎ যখন তারা কোনো কিছু আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা তাদের সব চাওয়া পূরণ করে দেন। অর্থাৎ হাজী সাহেব যখন রাস্তাতে বের হয়ে যায় হজ করার উদ্দেশ্যে, তার প্রত্যেকটা জায়গাতে যতক্ষণ সে হজে থাকে তার প্রত্যেকটা দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তার দোয়া কবুলের অনেকগুলো মুহূর্ত থাকে, এছাড়াও অনেকগুলো মুহূর্ত আছে আল্লাহ তাআলা তার দোয়াগুলোকে কবুল করতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে বলছেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা সম্পূর্ণ করো, হজ করো এবং উমরা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর জন্য হজ করো। কেন হজ করবে? লিয়াশহাদু মানাফিআ লাহুম, যে তোমরা যদি হজ করো তাহলে তোমাদের জন্য উপকারিতা রয়েছে, দুনিয়া বহুমুখী উপকারিতা, দুনিয়াবী উপকারিতাও রয়েছে, আখিরাতেও তো অনেক উপকারিতা রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা উপকারের দিকে ছোট, হজের দিকে যাও, এটার মধ্যে উপকার রয়েছে। তাহলে কি উপকার রয়েছে, সে উপকার নিয়ে আমরা এখন জানবো, যে হজের মর্যাদা বা তার যে উপকার এটা কি হতে পারে, সেই বিষয়ে আমরা যে হাদিসগুলো পেশ করবো। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, খুবই চমৎকার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মান হাজ্জুলিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে কেউ যদি আল্লাহর জন্য হজ করে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে আল্লাহর সাথে মিলিত করেছেন, যে মান হাজ্জুলিল্লাহি, কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে হজ করে, অর্থাৎ হজের মধ্যে কোনো ধরনের রিয়া চলবে না, যে মানুষকে দেখানো, মানুষকে শোনানো, আলহাজ টাইটেল নেওয়ার জন্য, যে সামনে নির্বাচন করব আমি, আলহাজ টাইটেল থাকলে মানুষ ভোট দিবে, এরকম ধরনের কোনো ধরনের দুনিয়াবী কোনো গরজ থাকবে না, দুনিয়াবী কোনো স্বার্থ থাকবে না। একমাত্র আল্লাহর জন্য কেউ যদি হজ করতে পারে এবং হজের মধ্যে যদি সে কোনো অশালীন বাক্য উচ্চারণ না করে,
করে বা অশ্লীল কোনো কাজ, অশ্লীল কোনো কথা না বলে, এবং সে যদি কোনো গুনাহের কাজে লিপ্ত না হয়, হজে যাওয়া থেকে ফিরে আসা পর্যন্ত যদি কোনো ধরনের অশ্লীল কথা না বলে এবং কোনো ধরনের গুনাহ যদি সে না করে, তাহলে রজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সে এমন ভাবে ফিরে আসলো, ওই দিনের মতো ফিরে আসলো যেদিন তার মা তাকে জন্মদান করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবজাতক একটা শিশুর মতো সে ফিরে আসলো বাড়িতে, যখন ফিরে আসবে। এটি হচ্ছে হজের একটা সবচেয়ে বড় মর্যাদা, যে আপনার জীবনের সমস্ত গুনাহ কাটাকে ধুয়ে মুছে সাফ করে দেয় এই হজ। এটা হচ্ছে হজের একটি পাওয়ার। এবং আরো একটি হাদিস যেটিও সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল উমরাতু ইলাল উমরা কাফফারাতু বিমা বাইনাহুমা, অর্থাৎ একটা উমরা থেকে আরেকটা উমরা পর্যন্ত মধ্যবর্তী যত গুনাহ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহগুলোকে ক্ষমা করে দেন। ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, এবং হজ্জে মাবরুর, যদি হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তাহলে সে হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কোনো কিছুই নয়। সুবহানাল্লাহ। তাহলে হজের পুরস্কারই হচ্ছে আল্লাহর কাছে জান্নাত, এবং এগুলো সবগুলো হচ্ছে সহিহ হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস। এগুলোতে কোনো সন্দেহ নেই যে এই হজের পুরস্কার হচ্ছে জান্নাত। তবে হজটা হতে হবে মাবরুর হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাবরুর। এই মাবরুর শব্দের কয়েকটি অর্থ আছে, তার একটি অর্থ হচ্ছে মাকবুল, অর্থাৎ আল্লাহর কাছে কবুল হওয়া, এবং আরেকটি অর্থ হচ্ছে, এই মাবরুর শব্দটা এসেছে বীর শব্দ থেকে, আরবি বীর, অর্থাৎ বীর শব্দের অর্থ হচ্ছে কল্যাণ বা পুণ্য অথবা উত্তম। যেমন বীররে ওয়ালাদাইন, পিতা মাতার সাথে উত্তম আচরণ করা, এটাকে বীররে ওয়ালাদাইন বলা হয়। তো এই যে উত্তম হজ, অর্থাৎ যে হজের মধ্যে কোনো গুনাহ থাকবে না, অশালীন কোনো বাক্য থাকবে না, এবং যে হজের মধ্যে নেকি দ্বারা পরিপূর্ণ থাকবে, বীর মানে যেহেতু নেকি, এবং যে হজ উত্তম দিয়ে পরিপূর্ণ থাকবে, সেই হজই তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। এই জন্য কোরআন এবং হাদিসের আলোকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ রয়েছে, সেই সুন্নাহর আলোকে যদি আপনি হজ করেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার হজ কবুল হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ ওমা মাবরুর, হজ্জে মাবরুর, যে হজ্জে মাবরুরটা কি, এটা আবার কি জিনিস, তখন তিনি বললেন যে ইতআমুত তুআম ওয়া তিবুল কালাম, যে উত্তম বা মাবরুর হজ হচ্ছে যে তুমি যখন হজে যাবে তখন মানুষকে খাওয়াবে, মানুষের কাছ থেকে খাওয়ার আশা না করে মানুষকে খাওয়াবে, এবং মানুষের সাথে উত্তম ব্যবহার করবে, উত্তম কথা বলবে, কথার মাধ্যমে মানুষকে তুমি কষ্ট দিবে না। এটা হচ্ছে হজ্জে মাবরুর। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হজ করলে, হজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের সাথে তুলনা করেছেন, এবং তিনি বলেছেন যে কেউ যদি হজ করে, হজের ওপরে অন্যান্য আমলের ওপরে হজের শ্রেষ্ঠত্ব হচ্ছে পূর্ব এবং পশ্চিমের সমান, মাশরিকি ওয়াল মাগরিব, অর্থাৎ পূর্ব এবং পশ্চিমের যেমন দূরত্ব, অন্যান্য আমলের ওপরে এই হজের উত্তম বা তার শ্রেষ্ঠত্ব হচ্ছে সেরকম, পূর্ব এবং পশ্চিমের মতো তার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। এবং হজকে জিহাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা করেছেন, যে জিহাদের সাথে তিনি তুলনা করেছেন কিভাবে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নারাল জিহাদু আফজালুল আমালি আফালা তুজাহিদু, তিনি জিজ্ঞাসা করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমরা জানি হে আল্লাহর রাসূল যে জিহাদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল, জিহাদ হচ্ছে জান্নাতে মানুষকে নিয়ে যায়, শহীদ হয়ে গেলে সে জান্নাতি। আমরা জানি জিহাদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল, তাহলে আমরা নারীরা, আমরা কি জিহাদ করব না? আফালা তুজাহিদু, আমরা কি জিহাদ করব না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ক্বালু লা, যে না, তোমরা জিহাদ করবে না। কারণ হচ্ছে লাকিন্না আফজালু জিহাদু হজ্জুল মাবরুর, অর্থাৎ তোমাদের জন্য উত্তম জিহাদ, সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে হজ্জে মাবরুর করা, কবুলযোগ্য হজ। যদি তুমি যে হজ করবে এটাই হচ্ছে তোমাদের জন্য জিহাদ। এবং তিনি আরো বলেছেন যে জিহাদুল কাবীরি ওয়াস সগীরি ওয়াদ দাঈফি ওয়াল মারআতি হজ্জুল মাবরুর, যে বড়দের জন্য অর্থাৎ বৃদ্ধদের জন্য, শিশুদের জন্য এবং দুর্বলদের জন্য জিহাদ হচ্ছে হজ। কারণ কি, তারা তো যারা বৃদ্ধ হয়ে গেছে তারা কি জিহাদ করতে পারবে, তালোয়ার ধরতে পারবে? বা যারা শিশু বাচ্চা তারা কি তালোয়ার ধরতে পারবে, যুদ্ধ করতে পারবে? পারবে না। এবং যারা দুর্বল হয়ে গেছে তারা কি পারবে? বা নারীরাও তো জিহাদ করতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের জিহাদ হচ্ছে এই হজ করা। তাহলে হজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সাথে সমপর্যায়ের ইবাদত বলেছেন। এবং আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আইয়ুল আমালি আফজল, যে সর্বশ্রেষ্ঠ আমল কি? তখন তিনি বললেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে, সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। এরপরে বললেন তারপরে কোনটি, যে সুম্মা মাজা, তিনি বললেন জিহাদু ফি সাবিলিল্লাহ, যে তারপরে শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। তখন তিনি আবার বললেন সুম্মা মাজা, এরপরে কোনটি?
তখন তিনি বললেন হাজ্জুল মাবরুর, এরপরে হচ্ছে হজ্জে কবুল হজ, হজ্জে মাবরুর। এই হজ হচ্ছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। এবং আরেকটি হাদিস, আমি এটা একটা ঘটনা আমি একটা শোনাই, শেয়ার করি। এটি হচ্ছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনে আস তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন, কিন্তু তার ছেলে সবচেয়ে বিখ্যাত ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর। তার ছেলে সর্বপ্রথম ইসলাম ধর্ম করেছেন তার পিতার পূর্বেই। তো আমর ইবনুল আস ইসলামের অনেক বড় শত্রু ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা তার জীবনের একটা বড় ইচ্ছা ছিল, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব। এরকম একজন কাফের ছিল। তো তিনি যখন বৃদ্ধ বয়সে উপনীত হলেন, এই বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পর তিনি রাসূল তার অন্তরে, তিনি বলছেন যে আমার অন্তরে ইসলামের একটা আকর্ষণ চলে আসলো, ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতি আমার একটা আকর্ষণ আসলো। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আমি আপনার কাছে বাইয়াত হতে চাই, আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করান, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনি আপনার হাত দেন, আমি আপনার হাতে হাত রেখে বাইয়াত গ্রহণ করব। তখন সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে হাতটা বাড়িয়ে দিলেন, তখন আমর ইবনে আস তিনি কি করলেন, হাতটাকে আবার সরিয়ে নিলেন, নিজের হাতকে নিজে সরিয়ে নিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে ব্যাপারটা কি উমর, যে তোমার এই হাতকে কেন সরিয়ে নিয়েছো, মা লাকা ইয়া উমর, কেন তুমি হাতকে সরিয়ে নিয়েছো, ব্যাপারটা কি, তুমি কেন এমনটা করছো? তখন তিনি বলছেন যে আরাদতু আই আশতারিক, যে আমি একটা শর্ত দিতে চাই, আমার একটা শর্ত আছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব কিন্তু আমার একটা শর্ত আছে। তখন তিনি বলছেন তাসতারিকা বিমাজা, যে তোমার কি শর্ত রয়েছে তুমি বলো। তখন তিনি বললেন যে আমার যে আই ইউগফিরলি, যেন আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেন, এটা হচ্ছে আমার শর্ত। কারণ আমি অনেক বড় পাপ করেছি, আপনার বিরুদ্ধে অনেক অনেক ষড়যন্ত্র করেছি, আমি অনেক বড় গুনাহগার, আমাকে যেন ক্ষমা করে দেওয়া হয়। তখন সেই সময় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বললেন যে আমা আলিমতা আন ইসলামা ইয়াহদি মা কানা ক্বাবলাহু, যে তুমি কি জানো না ইয়া উমর, যে ইসলাম ধর্ম গ্রহণ করলে পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এরপরে তিনি বললেন ওয়ান জিহাদু তাহমিদুকা মা কানা ক্বাবলাহা, অর্থাৎ জিহাদ যখন কোনো ব্যক্তি করে, তার জিহাদে যখন শহীদ হয়ে যায়, তার জীবনেরও পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। ওয়া আন্নাল হাজ্জু ইয়াহদিবু মা কানা ক্বাবলাহু, এবং কেউ যখন হজ করে তখন তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এই হচ্ছে আমরা আখিরাতের ফায়দাগুলো আমরা শুনলাম। এবার আমরা যে দুনিয়াবি যে ফায়দা আছে, দুনিয়াবিও কিন্তু ফায়দা রয়েছে বা তার কল্যাণ রয়েছে, সে বিষয়ে একটি হাদিস আমাদের শোনাই। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হাজ্জু ওয়াল উমরাতা ফাইন্নাহা ইয়ানফিয়ানিল ইয়ানফিহানিল ফাকরা ওয়াজ যুনুবা, অর্থাৎ মানে হচ্ছে হজ, কেউ যদি হজ এবং উমরা করতে থাকে, হজ এবং উমরা যদি কেউ করে, তাহলে তার জীবনের যে দারিদ্র রয়েছে এবং তার জীবনের যত গুনাহ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দারিদ্রতাকে, তার গুনাহকে সবগুলোকে দূর করে দিবেন। কেমন ভাবে দূর করবেন, যে কামা ইয়াংফিল কিবরিল খবাসাল হাদিদি ওয়াজ জাহিবি ওয়াল ফিদ্দতি, অর্থাৎ যেভাবে লোহার মরিচাকে দূর করা হয় আগুনে পুড়ালে, কামার সালায় যখন লোহাকে পুড়ানো হয়, অথবা স্বর্ণকারের কাছে যখন সোনাকে পুড়ানো হয় বা রূপাকে যখন পুড়ানো হয়, তখন যেমন তার মধ্যেকার সমস্ত খাদ দূর হয়ে যায়, সমস্ত ভেজাল দূর হয়ে যায়, সমস্ত মানে সেটা যেমন বিশুদ্ধ খাঁটি হয়ে যায়, তো সেরকম ভাবে একজন বান্দা যখন হজ করে তখন তার জীবনের সমস্ত দারিদ্রতা এবং তার সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন বা দূর করে দেন। এটা হচ্ছে দুনিয়াবি ফায়দা। এবং রমজান মাসে কেউ যদি উমরা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইনাল উমরাতা ফি রমাদান তাকদি হাজ্জাতু আও হাজ্জাতুল মাই, কেউ যদি রমজান মাসে উমরা করে তাহলে সে যেন বড় হজ করলো অথবা আমার সাথে হজ করার সে সওয়াব অর্জন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব তিনি দিয়েছেন রমজান মাসে। এছাড়াও আরো অনেক ধরনের কল্যাণ আছে, যেমন মসজিদে নববীতে সালাত আদায় করার যে ফজিলত, কেউ যদি মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করে তাহলে তার আমলনামায় 1000 রাকাত সালাতের সওয়াব লেখা হবে, সুবহানাল্লাহ। এবং কেউ যদি মসজিদুল হারাম অর্থাৎ মক্কায় যদি কেউ 1 রাকাত সালাত আদায় করে, তার আমলনামায় 1 লক্ষ গুণ নেকি লেখা হবে, 1 লক্ষ রাকাতের সওয়াব আর তার নেকিতে লেখা হবে, যেটা ইবনে মাজাহ মুসনাদ আহমদের সহিহ হাদিস এটাও বলা হয়েছে। এরপরে যখন কেউ বাইতুল্লাহর হজের উদ্দেশ্যে যখন বের হয়ে যায়, যখন কেউ বাড়ি থেকে যখন বের হয়ে যায় বাইতুল্লাহর হজের উদ্দেশ্যে, তখন তার প্রত্যেকটি
প্রত্যেকটি কদম যখন সে উঠায় এবং নামায়, তার প্রত্যেকটি কদমে একটি করে তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়, একটি করে তার নেকি লেখা হয় এবং একটি করে মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করতে থাকেন। এবং যখন কেউ তাওয়াফ করতে থাকে, 7 চক্কর যখন কেউ দেয়, এটা হলো একবার তাওয়াফ করা হয়, আর 7 বারে একবার হয়। তো কেউ যখন 7 বার তাওয়াফ করে এবং তাওয়াফ করার পরে যখন 2 রাকাত সালাত আদায় করে, তার আমলনামায় একটা দাস মুক্ত করার যে সওয়াব সেটি আল্লাহ তাআলা লিখে দেন। এবং এই তাওয়াফ করার সময় প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি নেকি দেন, একটি গুনাহ ক্ষমা করেন এবং একটি মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করতে থাকেন। তো এভাবে হাজীদের সওয়াবের কোনো অভাব নেই। অসংখ্য ফজিলতের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। এবং হজ সফরে কেউ যদি মৃত্যুবরণ করে, কেউ হয়তো মারা গেছে হজ করতে গিয়ে, তাহলে সে কিয়ামতের দিন যেদিন তাকে কবর থেকে উঠানো হবে, সেদিন সে তালবিয়া পড়তে পড়তে উঠবে। যে আমরা যে তালবিয়া, হজের যে তালবিয়া আমরা পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়া পড়তে পড়তে সে আল্লাহর দরবারে উপস্থিত হবে। এবং হজের আরেকটি ফজিলত হচ্ছে জমজমের পানি। এই যে জমজমের পানি হচ্ছে একটি বরকতময়, আল্লাহ তাআলা এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে বরকতময় পানি, মুবারাকুন। যেমন ভাবে কাবা বরকতময়, তেমন ভাবে জমজমের পানিও হচ্ছে বরকতময়। এবং এই জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা খাবারের যত গুণাবলী এগুলো দিয়ে দিয়েছেন। কেউ যদি শুধু জমজমের পানি খায়, তারপরে সে জীবন ধারণ করতে পারবে। এর মধ্যে অনেক আল্লাহ তাআলা অনেক কল্যাণ দিয়ে দিয়েছেন। এবং জমজমের পানির মধ্যে শেফা রয়েছে, মানুষের জন্য শেফা। কেউ যদি কোনো অসুস্থ হয় এবং অসুস্থতার ওই নিয়তে যদি জমজমের পানি খায়, যে আল্লাহ আমি অসুখের জন্য আমি এটি পান করলাম, তুমি আমার এই অসুখটা ভালো করে দাও, তাহলে আল্লাহ তার সেই অসুখকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জমজমের পানি পান করার পরে যে কেউ যদি কোনো দোয়া করে, কোনো কিছু আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ তার সেই চাওয়াকে কবুল করবেন। এইভাবে অসংখ্য সওয়াব রয়েছে। তারপরে আমাদের আরেকটা হচ্ছে হাজার আসওয়াদ, যে পাথর, কালো পাথর। এই কালো পাথর কিন্তু জান্নাতের পাথর, এটা জান্নাত থেকে এসেছিল। যখন এই জান্নাত থেকে আসে তখন এটার রং ছিল দুধের চাইতেও সাদা। কিন্তু আদম সন্তান যখন স্পর্শ করলো, আদম সন্তানের পাপের কারণে সেটার আকৃতি সেটা কালো হয়ে গেছে, কালো অন্ধকার হয়ে গেছে। তো কেউ যখন সেটাকে স্পর্শ করে, তখন আল্লাহ তাআলার দরবারে যখন কিয়ামতের দিন এই হাজারে আসওয়াদের 2টি চোখ থাকবে এবং তার মুখ থাকবে, সে মুখ দিয়ে কথা বলবে, চোখ দিয়ে মানুষকে সে চিনতে পারবে। যারা তাকে স্পর্শ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহকে ক্ষমা করে দিবেন। এবং কিয়ামতের দিন হাজারে আসওয়াদ তার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে যে এই ব্যক্তি আমাকে স্পর্শ করেছে। এরকম ভাবে হজের অসংখ্য সওয়াব রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবার গাফলতি এবং আমাদের অলসতাকে দূর করেন, আমাদেরকে যেন পবিত্র বাইতুল্লাহর হজ সম্পন্ন করার তৌফিক দান করেন। যে ভাইয়েরা হজে গেছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে সহিশুদ্ধ ভাবে আল্লাহ তাআলার জন্য হজ করার তৌফিক দান করেন, তাদের হজকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করেন এবং আমাদেরকে যেন তিনার এই ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং মহান ইবাদত করার আমাদেরকে সবাইকে যেন আল্লাহ তৌফিক দান করেন, সুযোগ করে দেন। আল্লাহ আমিন। তো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম। আমাদের প্রধান মেহমানের ইনশাআল্লাহ, তো আমাদের প্রধান মেহমান অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমাদের প্রধান মেহমান সজলউদ্দিন নাসিরউদ্দিন, ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বললেন।